ভাগ্যরেখা ধারাবাহিকের 272তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন অভয় ও শ্রদ্ধার অ্যানিভার্সারির জন্য একটা মজার খেলার আয়োজন করা হয়েছে। এই খেলায় অংশগ্রহণ করবে 3 কাপল, শ্রদ্ধা এবং অভয়, বরুণ ও কীর্তি আর তাদের বাবা মা। খেলার নিয়ম অনুযায়ী যার যার জুটির একটি হাত ও একটি পা একসাথে করে বেঁধে দেওয়া হবে। সামনের 2টি ঝুড়ি দেওয়া থাকবে এবং অনেকগুলো বেলুন দেওয়া থাকবে। বেলুনগুলো নিয়ে সে ঝুড়িতে রাখতে হবে। যার ঝুড়িতে বেশি বেলুন থাকবে সেই বিজয়ী হবে। খেলা শুরু হতে না হতেই অভয়ের বাবা মা আউট হয়ে যায়। তখন লড়াই শুরু হয় অভয়, শ্রদ্ধা ও বরুণ কীর্তির। আর সানভি তখন শ্রদ্ধার ক্ষতি করার জন্য শয়তানি বুদ্ধি আঁটছিল। সানভি তখন শ্রদ্ধার দেওয়া মতির মালাটি ছিঁড়ে মতিগুলো নিচে ফেলে দেয় আর শ্রদ্ধার সামনে মেঝেতে সেগুলো ছেড়ে দেওয়া হয়। শ্রদ্ধা এবং অভয় সেখানে আসলে তারা দুজনেই পড়ে যেতে লাগে। অভয় কোনোভাবে শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। এতে করে পরিবেশ থমথমে হয়ে যায়। বরুণের মা বলে, এতগুলো মতি এখানে কিভাবে আসলো? এরপর আরতি বলে, কোনো সমস্যা নেই, আমরা এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর আবারও খেলা শুরু হয়। খেলা শেষে 2 ঝুড়ির বেলুন কাউন্ট করা হয়। শ্রদ্ধা ও অভয় জিতে গেছে। এরপর পড়ে যাওয়ার কারণে শ্রদ্ধা তার পায়ে ব্যথা অনুভব করে এবং শ্রদ্ধা একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। তখন সবাই শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। শ্রদ্ধা বলে, একটু ব্যথা পেয়েছি। তখন অভয় একটা স্প্রে এনে শ্রদ্ধার পায়ে স্প্রে করে দেয়। তখন শ্রদ্ধা কিছুটা সুস্থ বোধ করে। এরপর সবাই বলে, অনেক তো খেলাধুলা হলো, এখন সবাই চলো কেক কাটতে হবে। কেক কাটতে গিয়ে কেক দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা কেকের ওপর লেখা ছিল আই হেট ইউ। এখন কেকের ওপর এই লেখাটি কে লিখলো সেটা আর কারো বোঝার বাকি রইল না। অভয়ের মা তখন বলে, এই পায়েলের মায়ে তো আমাদের সুখী থাকতেই দেবে না, এই সব সময় একটা ঝামেলা পাকানোর চেষ্টায় আছে। কীর্তি তখন বরুণকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাড়িতে কখনোই শান্তিপূর্ণ আনন্দ উল্লাস করা যাবে না, একটা না একটা নাটক শুরু হয়ে যাবে। আমি এখন আমার বন্ধু মিনিকার পার্টিতে যাব, তুমি আমার সাথে যাবে কি না বলো। বরুণের মা বলে, কীর্তি তুমি এসব কি বলছো? তোমরা বাইরে যাবে কেন? আমি আবারও নতুন করে কেক নিয়ে আসছি, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তখন বরুণ বলে, ঠিকই তো বলেছে কীর্তি, এখানে আর এক মুহূর্ত নয়, আমরা এখনই চলে যাচ্ছি। এরপর কীর্তি, কিয়ারা এবং বরুণ মিলে চলে গেলে শ্রদ্ধা সানভিকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? তুমি এটা কিভাবে করতে পারলে? এর আগে তো তুমি এমন ছিলে না। তখন সানভি বলে, আমি যা করেছি ঠিকই করেছি। আমি বলেছিলাম আমি আমার আসল মায়ের সাথে থাকতে চাই। তোমরা আমার আসল মাকে জেলের মধ্যে পুরে দিয়ে এখানে আনন্দ উল্লাস করছো। আর তুমি বারবার বলো আমাকে অনেক ভালোবাসো। এগুলো তো আসলে ভালোবাসা নয়, তুমি আসলে ভালোবাসার অভিনয় করো। আমি আবারও বলছি, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা শুনে অভয়ের অনেক রাগ হয়। অভয় সানভিকে বলে, ব্যাস তুমি অনেক বলে ফেলেছো, তুমি আর একটা কথাও বলবে না। তুমি যদি আর একটা কথা বলো। তখন সানভি বলে, আমি যদি আর একটা কথা বলি তাহলে তুমি আমাকে কি করবে? আমাকেও জেলে পাঠিয়ে দিবে নাকি? এই কথা শুনে অভয়ের তো একদম মাথা গরম হয়ে যায়। আর অভয় অমনি সানভিকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে বসে, কিন্তু শ্রদ্ধা অভয়কে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি বরুণ ও কীর্তি মিনিকার পার্টিতে চলে এসেছে। পার্টিতে উপস্থিত হওয়ার জন্য মিনিকা তাদের অনেক ধন্যবাদ দেয়। পার্টিটা ছিল অনেক জমকালো এবং অনেক সুন্দর সাজানো গুছানো। এরপর আমরা দেখি মিনিকা রাজের সাথে বসে গল্প করছে। এরপর রাজ কীর্তিকে দেখতে পায়। কীর্তিকে দেখে সে সেখানে চলে যায় এবং কীর্তি তার সাথে কথা বলতে শুরু করে। এরপর রাজ বরুণের সাথে পরিচিত হয়। তারপর রাজ বরুণের সামনে কীর্তির প্রশংসা করতে শুরু করে এবং প্রশংসা করে সেখান থেকে চলে যায়। বিষয়টিতে বরুণ তো একটু বিরক্ত হয়। তখন বলে, এ কেমন বেশরম লোক, আমার সামনে তোমার তারিফ করছে। তখন কীর্তি বলে, তাতে কি হয়েছে, তারিফই তো করছি, সে অনেক বড় লোক। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির সবাই মিলে সানভিকে বোঝাচ্ছে শ্রদ্ধা তোমাকে অনেক ভালোবাসে। তখন সানভি বলে, এতই যখন ভালোবাসে তাহলে আমার মাকে পানিশমেন্ট দিল কেন? আমার মাকে জেলে পুরে দিল কেন? আরতি বলে, সানভি, পায়েল মোটেও ভালো মানুষ নয়, সে আমাদের অনেক ক্ষতি করেছে, তাই তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাই বরুণের মা একটা নতুন কেক নিয়ে হাজির হয়। এরপর তারা সবাই মিলে কেক কেটে অ্যানিভার্সারির আয়োজন সম্পূর্ণ করে। অন্যদিকে আমরা দেখতে পাই মিনিকার পার্টিতে সবাই নাচ করছিল। রাজ এবং কীর্তিও একসঙ্গে নাচ করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধার এখানে সবাই খাওয়া দাওয়া করলেও সানভি কোনোভাবেই খেতে চাইছিল না। তখন শ্রদ্ধা সানভিকে বলে, তুমি এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। শ্রদ্ধা আরো বলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি সানভি। সানভি তখন বলে, তুমি যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে আমাকে এভাবে পানিশমেন্ট দিতে না। তুমি যেভাবে আমার পায়েল মাম্মাকে জেলে পুরে পানিশমেন্ট
দিচ্ছ আমিও বলে দিচ্ছি, আমি সবার সামনে নিজেকে পানিশমেন্ট দিব। অর্থাৎ সানভি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এরপর আমরা দেখি সানভি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই কীর্তি রাজের সাথে নাচ করছে। এই বিষয়টা বরুণ কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তার অনেক জেলাস ফিল হচ্ছিল। তাই সবার সামনে সে কীর্তির হাত ধরে টেনে নিয়ে আসে এবং বলে চলো আমরা বাড়ি যাই। মিনিকা তখন বলে তোমরা তো এখনো খাওয়া দাওয়া করলে না। তখন বরুণ বলে আমরা বাড়িতে গিয়ে খেয়ে নিব। কিন্তু কেয়ারা বাড়ি ফিরে আসতে চায় না। তখন বরুণ তাকেও ধমক দিয়ে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি বাড়িতে ডক্টর এসেছে এবং সে সানভির চেক আপ করছে। সানভির কি হয়েছে এই কথা শ্রদ্ধা জিজ্ঞেস করলে ডক্টর জানায় সানভি কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছে না। যদি সে ঠিক মতো না খায় তাহলে কোনো ওষুধই তার কাজ করবে না। সানভিকে এরকম অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে শ্রদ্ধা কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। তাই শ্রদ্ধা এখন কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই তার মাথায় আসে জেল থেকে পায়েলকে ছাড়ানোই একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির সবাই অনেক চিন্তিত হয়ে আছে, কেননা শ্রদ্ধা কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে কোথাও যেন বেরিয়ে গিয়েছে। এরপর শ্রদ্ধা বাড়িতে চলে আসলে অভয় তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে। তখন শ্রদ্ধা অভয়কে বলে আমি পায়েলকে ছাড়ানোর জন্য জেলে গিয়েছিলাম। শ্রদ্ধার এই কথা শুনে বাড়ির সবাই থমকে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের 272তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।